অয়নের কণ্ঠস্বর ছিল ধারালো তরবারির মতো। তারা বুঝতে পারল যে ছেলেটাকে তারা ঘৃণা করত সেই ছেলেটাই এখন তাদের বিচারক। ষড়যন্ত্র? মনে আছে বাবা, যখন আমার মা মারা গেল? মনে আছে দামিনী, যখন তুমি সামান্য পারফিউমের জন্য আমাকে চোর সাজিয়েছিলে? মনে আছে বাবা, যখন তুমি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে? ক্ষমা করে দাও বাবা, আমরা ভুল করেছিলাম, আমি ভুল বুঝেছিলাম। ক্ষমা? ক্ষমা ভালোবাসা থেকে আসে বাবা, ঘৃণা থেকে প্রতিশোধ জন্ম নেয়। সব লোকসানের হিসাব আমি তৈরি করেছি। এটা আমার 7 বছরের তৈরি এক পরিকল্পনা। তুই তুই তোর বাবার সাথে এমন করলি অয়ন? বাবা, আমার বাবা সেদিনেই মরে গিয়েছিল, যেদিন সে আমাকে দামিনীর জন্য ত্যাগ করেছিল। আপনারা দুজন এখন এই বাড়ি থেকে বেরিয়ে যাবেন, আমি আপনাদের কিছুই দিলাম না। শেখরের সমস্ত অহংকার, সমস্ত সম্পত্তি এক মুহূর্তে ধূলিসাৎ হয়ে গেল। অয়ন দেখলো তার বাবা মা রাস্তায় নেমে আসছে, হাতে শুধু কিছু ছেঁড়া খোড়া জিনিসপত্র। প্রতিশোধ শেষ, সব হিসাব চুকে গেছে। অয়ন এখন সেই বিশাল বাড়ির নতুন মালিক। সে এখন ধনী, সফল এবং সবচেয়ে বড় কথায় বিজয়ী। কিন্তু এই বিজয়ের আনন্দ তাকে ছুঁতে পারল না।